তবে কি পূর্বাঞ্চলের এই মাঠটাই অপয়া? অন্তত বিসিবি কর্তারা তা তো ভাবতেই পারেন। মন্ত্রী হিসেবে নাজমুল হাসান পাপনের শুরু, এরপর বিসিবির দায়িত্ব নিয়ে প্রথমবার এই মাঠ পরিদর্শন করেছিলেন ফারুক আহমেদ। কেউই টিকতে পারেনি বেশি দিন। আর বুলবুল তার দায়িত্বের শেষ দিনে এসেছিলেন এই মাঠে। প্রথমবার পূর্বাঞ্চলের মাঠ দেখতে এসে অ্যাডহক কমিটির নয়া সভাপতি তামিমের মনেও কি এসেছিল সেই ভাবনাই? জিনিসটা কিছুটা কাকতালীয় হলেও পূর্বাঞ্চলের এই মাঠ বছরের পর বছর বড্ড অবহেলায় পড়ে থাকাটা কাকতালীয় নয় মোটেও। পাপনের যুগে কত আশ্বাস এই হলো হবে করে, কত কথার ফুলঝুরি, বাস্তবতা লবডঙ্কা, যে ধারা ভাঙতে পারেননি ফারুক আহমেদ আর বুলবুলও। তবে তামিম ইকবাল ভাঙতে চান। নৌকার আদলে প্রস্তাবিত ৪৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নির্মাণে অস্ট্রেলিয়ান পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে ৭৬ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিবির। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন সেই নকশার পরিবর্তনের পক্ষে নন তিনি, তবে তামিমের মত ভিন্ন। মাননীয় মন্ত্রী এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। প্রশ্ন, তবে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে কবে? আগে পরিকল্পনা ছিল বিসিবির নিজস্ব অর্থায়নেই হবে স্টেডিয়াম। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে মন্ত্রণালয়ও। ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই, কারণ এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয়। এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই। তো আমরা দোনোজনের সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। আমরা আপাতত সবাই কথা বলছি, আগেও কথা বলেছি, বাট সামহাও আমরা কাজ শুরু করতে পারছি না। বাট আমাদেরকে একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ওনার তরফ থেকে এসে গেছে, দ্রুত এটা নিয়ে বসে দ্রুত কাজ শুরু করে দেওয়া। তাই তো সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই অপেক্ষার অবসান হয়ে শুরু হবে পূর্বাঞ্চলের এই স্টেডিয়াম নির্মাণের কাজ। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।